সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে একটা নিউজ দেখি, যেখানে দেখলাম যে রিয়াল মাদ্রিদ কোন এক খেলোয়াড়কে 100 মিলিয়ন বিট করে রাখছে। মানে এতদিন ধরে জানতাম যে রিয়াল মাদ্রিদ কেনার চেষ্টা করতেছে রদ্রি এবং হচ্ছে অলিসিকে, মানে রদ্রিকে কেনার চেষ্টা করতেছে না, সেটা হচ্ছে রদ্রি নিজেই আসতে চাচ্ছে, যেখানে পেরেজ ইন্টারেস্টেড ছিল না, বাট এখন পেরেজ ইন্টারেস্টেড রদ্রির প্রতি। আর অলিসের প্রতি তো আগে থেকে ইন্টারেস্টেড। তো এই জিনিসগুলো নিয়ে গুঞ্জন চলতেছিল। বাট সকালবেলায় যখন দেখলাম যে 100 মিলিয়ন বিট করে রাখছে একটা নাম না জানা খেলোয়াড়কে, অবশ্য যারা রেগুলার ক্লাবের খেলা দেখেন তারা হয়তো এই প্লেয়ারকে চিনেন। ওনার নাম হচ্ছে দিওমান্তে, ইয়ান দিওমান্তে। সে হচ্ছে জার্মানির আরবি লিগসে খেলে এবং তার দেশ হচ্ছে আইভরি কোস্ট। তো ওয়ার্ল্ড কাপে যখন খেলা দেখছি, সে যখন আইভরি কোস্টে খেলছে, মানে যতক্ষণ ফিল্ডে ছিল খুবই ভালো পারফরমেন্স ছিল। এখন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ কেন এই পজিশনের খেলোয়াড়দের জন্য এত উঠে পড়ে লাগছে, আর কেনই বা এই খেলোয়াড়কে টার্গেট করলো এবং 100 মিলিয়ন দিয়ে বিট করা হয়েছে। আর সবচেয়ে মজার বিষয়, সেই বিটকে প্রত্যাখ্যান করে দিছে আর বিএফজি, তারা আরো বেশি চায়। এদিকে পিএসজিও হচ্ছে তার পিছনে হাত ধুয়ে লাগছে। পিএসজি নাকি অলরেডি তার সাথে হচ্ছে কথা বলে নিছে, যদিও হচ্ছে ক্লাবের সাথে কোনো ধরনের কন্ট্রাক্ট হয়নি, বাট হচ্ছে তারা এই যে দিওমানদের সাথে কথা বলছে। আর দিওমানদের যখন দেখছে যে রিয়াল মাদ্রিদ তার প্রতি ইন্টারেস্টেড, তখন আবার সে চাচ্ছে যে রিয়াল মাদ্রিদে আসতে, যদিও ক্লাব হচ্ছে ওই 100 মিলিয়ন ডলারের যে বিডটা ছিল সেটা হচ্ছে নাকচ করে দিছে, মানে প্রত্যাখ্যান করে দিছে। তো রিয়াল মাদ্রিদ কেন এই যে রাইট উইং এই পজিশনের প্লেয়ারদের পিছনে এত টাকা ঢালতেছে? আসলে গ্যারেথ বেল যাওয়ার পর রিয়াল মাদ্রিদে কখনো প্রপার রাইট উইং আসেনি। তাদের ন্যাচারাল পজিশন যে রাইট উইং, এরকম কোনো প্লেয়ার আসেনি বা তারা সাইন করাতে পারেনি, যার কারণে রিয়াল মাদ্রিদ এই রাইট সাইড দিয়ে প্রচুর পরিমাণ ঢুকতেছে। আর এই কারণেই তারা চাচ্ছে যে একটা ভালো রাইট উইঙ্গার, যে হচ্ছে ন্যাচারালি রাইট উইঙ্গার হিসাবেই খেলে, এই ধরনের একটা প্লেয়ারকে নিতে। আর এই যে দিওমান্দে, তার যে অ্যাবিলিটি, আপনারা যদি হচ্ছে ইউটিউবে দেখেন তার স্কিল বা গোল কন্ট্রিবিউশন বা খেলার ধরন, এটা যদি দেখেন তাহলে দেখা যায় সে হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে স্যুট করে, আর ওলিসি তো অবশ্যই স্যুট করে। তো সবকিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদ যেহেতু 2 সিজন, মানে টানা 2 সিজন এই যে ট্রফিলেস ছিল, তো তারা এখন উঠে পড়ে লাগছে যে তাদের টিমের যে কম্বিনেশন এবং টিম যাতে ভালো পারফর্ম করে সেই জন্য আর কি কাজ করতেছে। আর পেরেস তো ট্রান্সফার মার্কেটের বস, সে আসলে আর যাই করুক, ট্রান্সফার মার্কেটে পেরেজের উপরে কোনো জিনিস নাই। এটা আপনি যেই হন, যে ক্লাবেরই ফ্যান হন, আপনাকে এটা মানতেই হবে। তো দেখা যাক এখন রিয়াল মাদ্রিদ আসলে কি করে। তারা কি হচ্ছে দিওমান দেখে কিনতে পারে, নাকি অলিসিকে কিনতে পারে, নাকি কাউকে কিনতে পারবে না। তো দেখা যাক কি করে রিয়াল মাদ্রিদ।